আজকে আমরা করব দেখো ক্লাস 6 এর বর্গমূলের একটা চ্যাপ্টার। কষে দেখি 18.3। প্রথমে 1 নম্বর দেখো বলেছে 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1000 এর নিকটতম মানে 1000 এর থেকে ছোটও হতে পারে বড়ও হতে পারে, যেটা নিকটতম হবে সেটা। তাহলে প্রথমে 1000 এর বর্গমূল নির্ণয় করতে হবে। এবার দেখো বর্গমূল নির্ণয় করার পদ্ধতি, ভাগ পদ্ধতি একটা আছে। কি করে হয় সেটা প্রথমে দেখো শেখাচ্ছি। এবার এইটার মধ্যে আমাকে দুটো দুটো করে ভাগ করতে হবে, এই হলো। এবার প্রথম ভাগের মধ্যে 10-10-এর মধ্যে মানে এমন সংখ্যা নিতে হবে, মানে 1 যদি নিই, ধরো এককে কত, 2 নিলে 2 দুগুণে 4, 3 নিলে 3 তিরিকে 9, এইরকম। এবার দেখো 3 যাচ্ছে, 3 তিরিকে 9, কারণ 4 4 16 হয়ে যায়, তাহলে এখানে নামলো 1। এবার জোড়া জোড়া নামবে, দুটো নামবে 100। এবার 3-এর ডবল এখানে আসবে, এটা হলো 6। এবার 6-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। মানে মনে করো 6-এর পাশে বসালাম 1, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, তার মানে 61। এবার 6-এর পাশে যদি আমি 2 নিই, তাহলে 2 দিয়ে গুণ করে বসাতে হবে। তাহলে 2 দুগুণে হচ্ছে 4, 4 6, 6 দুগুণে হচ্ছে 12। এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে বসাতে হবে 1। তাহলে 1 বসালাম, মানে 1 দিয়ে গুণ করলে 61। এই একটা আবার এখানে চলে গেল, ঠিক আছে, এই 1 এখানে চলে এলো। এবার দেখো 9, 10 ধরে যেটা 7, তার মানে 39টা হচ্ছে এক্সট্রা। তাহলে এত এর আগের পূর্ণবর্গ সংখ্যা হবে -39, কারণ 39 তো অবশিষ্ট। তার মানে করলে হচ্ছে 1, 4 মানে 6, 9, 1 এইটা। আর এত এর পরের পূর্ণবর্গ সংখ্যা কি হবে? এটা তো 31 স্কোয়ার যেটা হলো সেটা, তাহলে 32 স্কোয়ার হবে। এটা 31 স্কোয়ার হচ্ছে এইটা, যেটা আর কি মিলে গেল। এটা 32 স্কোয়ার করে দেখবে 1024। এবার দেখো কোনটা কাছে বেশি। এইটার মধ্যে ডিফারেন্স তো মানে 31 স্কোয়ারের সঙ্গে ডিফারেন্স হচ্ছে 39 এটা, আর 32 স্কোয়ারের সঙ্গে কত ডিফারেন্স, সেটা হচ্ছে এই যে 1000 সঙ্গে 24 ডিফারেন্স। তাহলে দেখো এবার 1024 মাইনাস 1000 মানে হচ্ছে 24 ডিফারেন্স। তাহলে 31 স্কোয়ারের সঙ্গে ডিফারেন্স 39, আর 32 স্কোয়ারের সঙ্গে ডিফারেন্স হচ্ছে 24। তাহলে কোনটা কাছের হচ্ছে? 32 স্কোয়ার, তার মানে এইটা। তার মানে সুতরাং 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 1024। তাহলে উত্তর এটাই হবে। বোঝা গেল? নেক্সট দেখো 2 নাম্বার বলেছে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটারও আমার বর্গমূল নির্ণয় করতে হবে। করতে যেটা অবশিষ্ট থাকবে সেটাই বিয়োগ করতে হবে, তবেই হয়ে যাবে। তাহলে দেখো 9585 দুটো দুটো করছি। 95-এর মধ্যে কত যায়? 8-8 64, 9 81, 9 81 যায়। 10 10 কে তো 100, 81 গেলে এটা 4, এটা 1। এবার 9-এর ডবল এখানে আসবে, মানে হচ্ছে 18 আসলো। এবার জোড় সংখ্যাটা বলবে। এবার 18-এর পাশে কি বসালে এর মধ্যে যাচ্ছে দেখি। 187 যদি নিই, তাহলে 7 7 49, 9 হাতে 4, 7 8 56 আর 4 60, 7 1 7 আর 6 13, এইটা হলো। আর 188 যদি নিই, 8 8 64, হাতে রয়েছে 6, 8 8 64 আর 6 70, 8 1 8 সাথে 15, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে যাবে।
এখানেও 7টা বসে যাবে, এখানে যেটা বসবে এখানেও সেটা বসবে, তাহলে হচ্ছে 1 3 0 9। এবার তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 9 15, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 1, তাহলে 176। বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এটাই তো অবশিষ্ট হচ্ছে, তাহলে উত্তর হবে 176। বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝা গেল? এবার দেখো 3 নাম্বার বলেছে 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যোগ যেহেতু, তাহলে এটাকে আমাকে বর্গমূল করতে হবে, করলে যেটা বেরোবে তার পরের সংখ্যার বর্গ, মানে পরের সংখ্যা স্কোয়ারটা কত হবে আমাকে দেখতে হবে, তাহলে সেটাই হবে। তাহলে প্রথমে বর্গমূল করে নিই। বর্গমূল হচ্ছে 5320, তাহলে 53 মধ্যে যাচ্ছে 7 7 49, এখানে 7-এর ডবল আসবে হচ্ছে 14, 49 50 4 আর নামলো 20। তাহলে 4-এর পাশে কত দিতে হবে, যদি 3 দিই, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 429, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিতে হবে। 2 দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 1 2, আর এখানেও 2টা বসে যাবে, 6 10 ধরেছে 9, 9 কত হলে 12 হয়, 3 1। তাহলে এইটা, তাহলে এইটার পরে স্কোয়ারটাই হবে, এর পরে থাকবে। তাহলে এবার হচ্ছে, তাহলে আমাকে বার করতে হবে 73 এর স্কোয়ার। তাহলে 73 এর স্কোয়ার মানে কত হচ্ছে দেখো, 73 ইন্টু 73 করলে 3 3 9, 3 7 21, 7 দিয়ে করলে 3 7 21, সাথে 2, 7 7 49 দিয়ে 51, তার মানে 9 2 3 5, তার মানে 5 3 2 9। তাহলে এইটার পরের সংখ্যা হচ্ছে এইটা, তাহলে কত যোগ করতে হবে, সুতরাং 5329 মাইনাস 5320, তার মানে হচ্ছে 9, যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি বলতো কত বিয়োগ করলে, তাহলে 72 স্কোয়ারটা বার করতাম, পরেরটা বলেছে বলে 73 স্কোয়ার বার করলাম। বোঝা গেল? এবার দেখো 4 নম্বর বলেছে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা এত দ্বারা বিভাজ্য। তাহলে এই জিনিস আমি আগের ইয়েতে দেখিয়েছি। তাহলে প্রথমে আমাকে এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এত দ্বারা বিভাজ্য সংখ্যা হলো বলে এর লসাগু নির্ণয় করতে হবে, করে তারপর তাকে পূর্ণবর্গ। তাহলে প্রথমে লসাগুটা নির্ণয় করে নিই। তাহলে দেখো এটা লসাগু করতে হবে, বিভাজ্য সংখ্যা নির্ণয় করার জন্য লসাগু হলো। এবার এটা পূর্ণবর্গ নয়, কারণ একখানা 7 আছে, তাহলে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে, 7 স্কোয়ার করতে হবে। তাহলে এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো এইটা, গুণ করলে 11025। বোঝা গেল? নেক্সট দেখো 5 নম্বর বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা এত দ্বারা বিভাজ্য। তাহলে এটা করার জন্য আমাকে প্রথমে এটার লসাগু নির্ণয় করতে হবে, এবার পরপর গুণ করে করে যেতে হবে। তাহলে প্রথমে আগে লসাগুটা নির্ণয় করে নিই, তারপর বলছি। তাহলে দেখো প্রথমে লসাগু করে নিয়েছি, করে নিলে 2 স্কোয়ার 5 স্কোয়ার 1 2 1 3। তাহলে এটা তো পূর্ণবর্গ নয়, তাহলে পূর্ণবর্গ করলে এরও স্কোয়ার করতে হবে, এরও স্কোয়ার করতে হবে, সেটাই হবে ক্ষুদ্রতম। তাহলে এটা হচ্ছে এইটা। এবার পরপর আমাকে এর পরের সংখ্যাটা কি হবে, এবং এর পরের সংখ্যাটা বার করার জন্য আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 2 স্কোয়ার মানে 4, 1 স্কোয়ার দিয়ে করলে তো এই সংখ্যাটাই হবে। তাহলে এবার খুঁজতে খুঁজতে এরপরে আমাকে যেতে হবে পরের সংখ্যা, যতক্ষণ পর্যন্ত 5 অঙ্ক না হচ্ছে। তাহলে এবার হচ্ছে 36-এর সঙ্গে গুণ করছি, 2 স্কোয়ার মানে 4, 4 দিয়ে গুণ করলে 0 0, 4 4 24 4, হাতে রয়েছে 2, 3 4 12 আর 2 13 14। দেখো এটা 5 অঙ্ক হয়ে গেল। তাহলে তো আমার 4 অঙ্কেরই চেয়েছে, তাহলে এই সংখ্যাটাই হবে।
তাহলে এটাই ক্ষুদ্রতম হবে, এটাই বৃহত্তম হবে। বুঝা গেল? তাহলে উত্তর হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 3600, যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? এটা যদি 5 অঙ্ক না হতো, এরপরে অন্য কোনো সংখ্যা থাকতো 4 অঙ্কের মধ্যে, তারপরেরটা 5 অঙ্ক হতো, তাহলে এটাই হতো বৃহত্তম আর ওটা ক্ষুদ্রতম। দেখো এখানে এরকম একটা অঙ্ক করা আছে, যেমন ধরো 900 হয়েছে, এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা চেয়েছে। এবার দেখো 900-র সাথে 4 গুণ করেছে, তারপরে 9 গুণ করেছে, তারপরে 16 গুণ করেছে, মানে 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার গুণ করেছে। এবার এইখানে গিয়ে দেখো 5 অঙ্ক হয়ে গেছে, তাহলে 4 অঙ্কের বৃহত্তম এটাই হবে, এরকমই হতো। বুঝা গেল? নেক্সট দেখো 6 বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1000। তাহলে 1000-এর বর্গমূল আমাকে করতে হবে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল টু হচ্ছে 1000। এবার 1000-এর বর্গমূল আমি করছি, 3 দিয়ে করলে 9, 1 0 0, 3 দুগুণে 6, 1 নামলে 61, এখানে 1, এটা 9, এটা। এবার কি বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম। তাহলে 31 স্কোয়ার কত হচ্ছে? এটার থেকে তো 39 বিয়োগ দিলে যেটা হবে সেটা, তাহলে তো সেটা 1000-এর থেকে কম হয়ে যাচ্ছে। তাহলে 32 স্কোয়ারটাই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, কারণ এর পরেরটাই। সুতরাং তাহলে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো কত হবে? 32 স্কোয়ার, তার মানে হচ্ছে 1024। বোঝা গেল? এটার থেকে আর ছোট হবে না। এবার হচ্ছে 7, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টে 9 হলো। এবার এই 4টে 9 আমাকে বর্গমূল করতে হবে। করলে কি হবে দেখো, 9-এর মধ্যে, তাহলে দেখো এখানে 99 মানে 9 9 81 যাবে, এখানে 9 দুগুণে 18 নামবে, 81 হচ্ছে এখানে। তাহলে দেখো এখানে 18, 9 দুগুণে এখানে হলো হচ্ছে 8, আর এটা 1, এখানে 9 9। তাহলে 18-র পরে কত যাবে আমি দেখছি, 18-র পরে 8 দিয়ে, 8 8 64, হাতে রইল 6, 64 আর 6 70, হাতে 7, এটা হচ্ছে 15। যদি 189 নি, 9 9 81, হাতে রইল হচ্ছে 8, 8 9 72, আর 8 9 কে 9 আর 8 17। তাহলে আমার এখানে দিয়ে যাবে 9 1701, এখানে হচ্ছে 9, তাহলে এটা হবে 8, এটা হবে 9, 198। এবার কি বলেছে দেখো, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে এইটার থেকে বিয়োগ এটা করলে যেটা হবে সেটাই আমার বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা ইকুয়াল টু 9999 মাইনাস 198 ইকুয়াল টু কি হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 8, এটা 9, তাহলে 9801, এটা হচ্ছে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। বুঝা গেল? এবার দেখো 8 নম্বরে, এখানে ভাগ পদ্ধতিতে বর্গমূল। এতক্ষণ তো নিশ্চয়ই শিখেই গেছো কি করে ভাগ পদ্ধতিতে করতে হবে, তো আমি করে দেখাচ্ছি দুটো। 8-এর 6 নম্বরটা দেখো,
1225। 12-র মধ্যে কত যাবে? 3 তিরিকে 9, 4 4 16, তাহলে 3 তিরিকে 9টাই যাবে। তাহলে 3 2 5, 3-এর ডবল কত? 3 দুগুণে 6, 5 যদি বসে দেখো, 5 5 25, হাতে 2, 5 2 5 6 30 আর 2 32। তাহলে এটা হচ্ছে আমার নির্ণেয় বর্গমূল। সুতরাং 1225 এর বর্গমূল হচ্ছে 35। বোঝা গেল? তাহলে নির্ণেয় বর্গমূল হবে 35। এরপর আরেকটা করছি, দেখো 10 নাম্বার। 10 নাম্বার হচ্ছে 1764। 1764 কে করলে কি হয়? 17-র মধ্যে 4 4 16, 164। এবার 4 দুগুণে 8, 2 বসায়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই সরি এটা 16 হবে। তাহলে এখানে হবে 2। তাহলে সুতরাং 1764 = 42। তাহলে নির্ণেয় বর্গমূল হচ্ছে 42। এবার দেখো 9-এর দাগের অঙ্কগুলো বলেছে বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের হবে তাও লিখি। তাহলে দেখো এখানে এককের ঘরের অঙ্ক যদি 4 হয় তাহলে বর্গমূলের সংখ্যা কি হবে? 4 হতে পারে অথবা 2 হতে পারে। এখানে দেখো কিছু কয়েকটা তোমাদের নিয়ম লেখা আছে, এই নিয়মগুলো থেকেই বলতে হবে। এককের ঘরে 0 হলে বর্গমূলের ঘরের সংখ্যা হবে 0। যদি 1 হয় তাহলে হবে 1 বা 9। যদি 4 হয় তাহলে এককের ঘরে হবে 2 বা 8। যদি 5 হয় তাহলে হবে 5। যদি 6 হয় তাহলে হবে 4 বা 6। আর যদি 9 হয় তাহলে হবে দেখো 3 আর 7। এগুলো আমি লিখে দিয়েছি। আর যদি এককের ঘরের সংখ্যা থাকে 2 3 7 8 তাহলে কখনোই পূর্ণবর্গ হবে না। তাহলে সেই হিসেবে দেখো এখানটা কি হচ্ছে? 4 আছে। 4 আছে মানে দুটো হবে, কি হবে? 8 হবে আর 4 হবে। একটু আগেই বলা গেল এখানে 2 আর 8 হবে, 2 অথবা 8 হবে। এবার বলেছে সংখ্যাগুলির বর্গমূল কয় সংখ্যা? যেহেতু 3 আছে তাহলে বর্গমূল 2 সংখ্যা বিশিষ্ট হবে, মানে প্রতি দুটো সংখ্যার জন্য একটা হয় আর কি। সেখানে 3টে হয়ে গেলেও সেই দুটোই বসবে আর কি। এবার এখানে 4টে সংখ্যা আছে, তাহলে এর বর্গমূল কয় সংখ্যা বিশিষ্ট হবে? 4টের জন্য মানে 2 সংখ্যা বিশিষ্ট হবে। আর শেষে 6 আছে, তাহলে এর এককের ঘরের অঙ্ক কি হবে? 6 হবে। আর একটা কি হবে? 4 হবে। এই দেখো 6 আর 4 বুঝা গেল। নেক্সট দেখো এখানে আছে কটা? 1 2 3 4 5 6টা আছে, তার মানে এর বর্গমূল কত সংখ্যা বিশিষ্ট হবে? 3 সংখ্যা বিশিষ্ট। আর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হবে 0। এখানে 5 আছে, তার মানে বর্গমূলের এককের ঘরের অঙ্ক হবে 5। আর বর্গমূল হবে 2 সংখ্যা বিশিষ্ট। এটাও বর্গমূল 2 সংখ্যা বিশিষ্ট হবে। এর এককের ঘরের অঙ্ক কি হবে? 1 আর 9। যদি 1 থাকে তাহলে দেখো 9 আর 1 হয়, এই যে 2 নম্বরটা। তারপরে এইখানেও এটা এককের ঘরের অঙ্ক 1 আছে বলে বর্গমূলের এককের ঘরের অঙ্ক 1 আর 9 হবে। আর এটা কত সংখ্যা বিশিষ্ট হবে? 1 2 3 4 5 আছে, তার মানে এটাও 3 সংখ্যার হবে। বোঝা গেল? এবার দেখো বলেছে 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা করি। তাহলে 5000-এর আগে একটা হবে, 5000-এর পরে একটা হবে। তাহলে তার জন্য আমাকে 5000-এর আগে পরে সংখ্যা বার করার জন্য 5000-এর বর্গমূল করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 5000-এর বর্গমূল করতে হবে। 50-এর মধ্যে কত যাবে? 6 6 36, 7 7 49, 1 0 0, 7 দুগুণে নামলো 14। এবারে দেখো এর তো করা যাচ্ছে না, তার মানে এখানে বসবে হচ্ছে 0, ঠিক আছে? কারণ এখানে যাই আমি বসাই এর থেকে বড় হয়ে যাবে, তাহলে এখানে 0 বসছে। তাহলে এখানে 0 বসলে দেখো
70 স্কোয়ার মানে কি হবে 4900। যেহেতু ছোট হচ্ছে তাই জন্য এখানে শূন্য বসলো। আর এর ঠিক পরেরটা কি হবে 71 স্কোয়ার। 71 স্কোয়ার মানে কি হবে, এখানে হচ্ছে 1 7 1 7, তার মানে 1 7 7 14, তার মানে 5401। তাহলে 5000 নিকটতম দুটি পূর্ণবর্গ সংখ্যা হলো এটা এবং এটা। বোঝা গেল? এখানে যেহেতু হচ্ছে না কিছু সেই জন্য শূন্য বসলো। এখানে যদি আমি 1 বসাই 141 আসবে, বড় হয়ে যাবে, তাই জন্য এখানে শূন্য বসলো। এবার দেখো বলেছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল এত এবং ভাগফল এত, সংখ্যা দুটি কি কি হবে। তাহলে একটা প্রথম সংখ্যা একটা দ্বিতীয় সংখ্যা ধরে নিই। তাহলে লিখতে পারি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু কি হবে 1576। আরেকটা হচ্ছে প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু 9/7। এবার এই দুটো জিনিসকে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, তার সাথে গুণ করছি এই জিনিসটা, প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা। তাহলে কি হবে 1576 এইটার সঙ্গে গুণ হয়ে যাবে 9/7, কারণ বাঁদিকের পোর্শন দুটো গুণ করলাম তাই ডান দিকের পোর্শন দুটো গুণ হয়ে যাচ্ছে। এবার দেখো এই দ্বিতীয় সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা উপর নিচে কেটে গেল। এবার যদি আমি 7 দিয়ে এটাকে কাটি, 7 দুগুণে 14, 1 আর 7, 7 দুগুণে 14। দেখো এই অঙ্কটা একটু ভুল আছে, এটা হবে 5, এটা হবে 5, কারেকশন করে নাও, এটা হবে 5। তাহলে দেখো 7 দুগুণে 14, 1 আর 7, 7 দুগুণে 14, 3 আর 5 সাথে 35 হলো। তাহলে প্রথম সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা হলো, প্রথম সংখ্যা দুটো আছে তার মানে প্রথম সংখ্যা স্কোয়ার ইকুয়াল টু কত হলো 225 গুণ 9। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা কি হবে, এটার বর্গমূল করতে হবে। প্রথম সংখ্যা ইকুয়াল টু হবে √225 ইন্টু 9। এবার 225-এর বর্গমূল করে দেখবে কত হচ্ছে। 225-এর বর্গমূল করলে দেখো 2, 1-এর মধ্যে যাচ্ছে 1, 1 1 1 2 5, এখানে নামলো 2, তাহলে 5, 5 5 25, এই তাহলে হচ্ছে 15, তাহলে 15 আর 9 হচ্ছে 3, 3 15 45। তাহলে একটা সংখ্যা হলো আমার 45। এবার তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে, তাহলে দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু এখান থেকে একটা বের করতে পারি, এইটা সঙ্গে এইটা, তাহলে 1575 ভাগ প্রথম সংখ্যা করলে দ্বিতীয় সংখ্যা পাবো। তাহলে দ্বিতীয় সংখ্যা 1575 ভাগ 45। দেখো এইখান থেকে পাচ্ছি, এই যে প্রথম গুণ দ্বিতীয় মানে এটা ছিল, তাহলে দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু এইটা বাই প্রথম সংখ্যা। তাহলে দেখো 5 দিয়ে করলে 9, 5 দিয়ে করলে 3, 1 5, তাহলে 9 দিয়ে যদি এটাকে করি 3 নং 27, 5 নং 45, তাহলে হচ্ছে 45। তাহলে সংখ্যা দুটো কি হবে 35 একটা আর একটা 45। বুঝা গেল? নেক্সট দেখো বলেছে 202 ডট এর স্থানে কি বসলে পূর্ণবর্গ সংখ্যা হবে।
তাহলে এটার প্রথমে আমি বর্গমূল করব, কিন্তু প্রথমে দেখো সব থেকে ন্যূনতম সংখ্যাটা বসিয়েই আমি বর্গমূল করব। 2020। এবার দেখো প্রথমত কিছু আর সংখ্যা বসাবো না, সেটা পরে দেখছি। সব থেকে ছোট সংখ্যা যেহেতু 0, সেই জন্য দেখো 0 বসিয়েছি। 0 বসালে তাহলে কি হচ্ছে, এর যদি আমি বর্গমূল করি তাহলে 20-র মধ্যে কতবার যাচ্ছে, 4 4 16, 4 এত, এখানে বসলো 4। এবার দেখো যদি আমি 5 দিয়ে নিই তাহলে কত হবে, 5 5 25, 5 হাতে রয়েছে 2, 4 5 20, আর দাঁড়াও এটা হচ্ছে যদি এখানে যদি আমি 4 আর 5 নিই, 5 5 25, হাতে রয়েছে 2, 4 5 20 আর 2 হচ্ছে 22। দেখো এটা 4 ভুল লিখেছিলাম, 4-এর ডবল এখানে 8 বসবে, তাহলে 5 দিয়ে করলে 5 5 25, হাতে রয়েছে 2, 5 40 আর 2 42। এবার তাই দেখো এখানে 20, এখানে 5 আছে, তাহলে এখানে যদি আমার 5 থাকতো তাহলে এটার সাথে মিলে যেত, তাহলে এখানে আমার বসতো 5। তাহলে এখানে যদি আমার 5 বসে তাহলে আমার পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে স্টার অঙ্কটি হবে 5। তাহলে দেখো সব থেকে ছোট সংখ্যা বসিয়ে আমি করলাম, দেখা যাচ্ছে 5 বসলে মিলে যেত, তাহলে আমার স্টার অঙ্কটি 5 বসবে। বোঝা গেল? এটাই হচ্ছে অঙ্ক।